প্রশ্ন হচ্ছে ইসলামী ব্যাংককে নিয়ে জামাতে ইসলামের এই কেরামতি কেন কেন তাদের অ্যাকশনগুলো থ্রিলার সিনেমাকেও হার মানিয়ে দিচ্ছে। প্রথমে আপনাকে জানতে হবে এই ব্যাংকে তাদের আদতে কতটুকু শেয়ার আছে। এক ছিল মীর কাসেম আলী, যার শেয়ারের পরিমাণ 0.01%। ইবনে সিনা এবং অন্যান্য যে সংস্থাগুলো আছে সেগুলো মিলিয়ে তাদের শেয়ারের পরিমাণ 3%-এর বেশি নয়, আরো কম। অথচ তারা নিজেদেরকে মালিক দাবি করে। আমির সাহেব বলছেন ইসলামী ব্যাংক থেকে মায়ের কোলে ফিরে এসেছে। আপনাদের কি ডেস্টিনির কথা মনে পড়ে? একটা গাছ লাগিয়ে আপনি একটা কোম্পানির মালিক। পল্লী উন্নয়ন প্রকল্প বা রুরাল ডেভেলপমেন্ট স্কিম নামে একটা প্রজেক্ট রয়েছে। এই প্রজেক্টের আওতায় ইলেকশনের আগে মহিলাদেরকে 10,000 টাকা করে লোন দেওয়া হয়। লোন দেওয়া কোনো অপরাধ নয়, তবে সমস্যা হচ্ছে জামাতে ইসলাম এই লোন গ্রহীতাদেরকে জানিয়ে দেয় দাঁড়িপাল্লায় ভোট দিলে ইসলামী ব্যাংক তাদের এই সমস্ত লোন মওকুফ করে দেবে। এই অর্থ জনগণের না কাদের সেটা তাদের মাথা ব্যথার বিষয় না। এমন একটা ভাব যেন যারা লোনগুলো পেয়েছে তারাই দেশের জনতা, আর আমরা সবাই উড়ে এসে জুড়ে বসেছি। এই জঘন্য প্রক্রিয়াতে তারা ইলেকশনের আগে 11,000 কোটি টাকা বিতরণ করেছে। আপনি হিসাব করে দেখেন তো, 11,000 কোটি টাকা আর 10,000 টাকা, কতজনকে তারা এই টাকা দিয়েছে? কতজনকে তারা এই টাকা দিয়েছে শুধুমাত্র দাঁড়িপাল্লায় ভোট কেনার উদ্দেশ্যে? এবং ইলেকশনের পরে নাকি আরো টাকা দিয়েছে, মোট 22,000 কোটি টাকা। এর মধ্যে আবার কিছু সাংবাদিক আসছেন নতুন হিসাব নিয়ে। তাদেরকে বলি, আপনারা দয়া করে ইসলামী ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে দেখেন, সেখানে কি ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দেওয়া আছে। নিজেরাই পরিষ্কার হয়ে যাবেন। অবশ্য তাতে আপনাদের বাগাড়ম্বর থামবে না, সেটাও আমরা জানি। এবার আমরা শুনবো নতুন এস আলম এবং নতুন দরবেশ বাবার গল্প। নাবিল গ্রুপ নামের একটা কোম্পানি আছে। সেই কোম্পানির সাথে এস আলমের একসময় প্রচন্ড সুসম্পর্ক ছিল। দে ওয়ার্ক টুগেদার ফর সেভারাল ইয়ার্স। 12 বছরেরও বেশি সময় তারা একসাথে কাজ করেছে। কিন্তু যখন শেখ হাসিনার পতন হলো, তারা মুখোশটা খুলে ফেললো। গুপ্ত লিডার বলেছে না, তারা নিজেদেরকে জড়িয়ে নিল জামাতে ইসলামের সঙ্গে। এই দেখেন জামাতের জনসভাতে নাবিল গ্রুপের চেয়ারম্যানকে না এমডি, দেখেন এই যে জামাতের জনসভার ছবিটা, তাকে দেখা যায়। উনি নাবিল গ্রুপের অন্যতম কর্ণধর। এই নাবিল গ্রুপ আওয়ামী লীগের সেই সব কোম্পানিগুলোর মতোই 16,000 কোটি টাকার ঋণ খেলাপি ছিল। এরপরেও নির্বাচনের আগে তাদেরকে 700 কোটি টাকার এলসি খুলতে দেওয়া হয়। এলসি কি? লেটার অফ ক্রেডিট। আপনার ক্লায়েন্ট আপনাকে একটা লেটার অফ ক্রেডিট দেবে, আপনার ব্যাংক সেই লেটার অফ ক্রেডিটের এগেনস্টে আপনাকে লোকাল এলসি ইস্যু করবে। সেটা দিয়ে আপনি প্রোডাক্ট পারচেস করবেন। বাট এখানে একটা টুইস্ট আছে। বেশ কিছু কোম্পানি আছে বাংলাদেশে যারা এলসিগুলোকে বেচে দেয়। কিভাবে বেচে দেয়? ইউডি নামের একটা বস্তু আছে, ইউটিলিটি ডিক্লারেশন। এটা থাকলে আপনাকে ট্যাক্স দিতে হয় না ইম্পোর্টেড প্রোডাক্টের উপরে। ইভেন যেগুলো লোকালি এক্সপোর্ট হয় সেগুলো এই ইউডির আন্ডারে আসে। বাংলাদেশে বিভিন্ন ধরনের মধ্যস্বত্বভোগী আছে যারা এই এলসিগুলো পারচেস করে শুধুমাত্র এই ইউডির আশায়। এদের কাছে এলসিগুলো দেওয়া হয়